নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা মিক্সড সার তৈরি দেখাবো যেটা আপনি যে কোনো গাছে দিতে পারবেন, ইনডোর হোক আউটডোর হোক। শুধুমাত্র অর্কিড আর সাকুলেন্টে দেবেন না, বাকি যে কোনো গাছের মধ্যে এই সার আপনি দিতে পারবেন। দেখুন, এখানে নিয়েছি বাদাম খোল। এগুলো হলো বাদাম খোল। 250 বাদাম খোলের সঙ্গে নেব 250 গ্রাম সর্ষের খোল। সর্ষের খোলটা একদম পাউডার নিচ্ছি। বাদাম খোলটাও যদি পাউডার নেওয়া যেত আরো ভালো হতো, কিন্তু মোটামুটি ভাবে ধরুন ডিকম্পোস্ট হবে, তো ডিকম্পোস্ট হয়ে না এটা আস্তে আস্তে দেখবেন গলে যাবে, ওটা থাকবে না। এটা হচ্ছে সর্ষের খোল, 250 নিলাম। আপনারা এগুলোকে 1 কেজি হিসেবেও ধরতে পারেন। আমি 250 করে নিচ্ছি, কারণ এর থেকে বেশি আমার রাখার জায়গা নেই। একটা করে সার নেব আর এইভাবে মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেব। যতটা পারবো বাদাম খোলগুলোকেও এইভাবে ভেঙে দেব। যত ভেঙে দেবো তত ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে। এই হলো বাদাম খোল আর সর্ষের খোল। আচ্ছা, এরপর নেব হচ্ছে সিম চাচা। এই দেখুন, এইটা হচ্ছে সিম চাচা। সিম চাচা বা সিম কুচি যেটা হোক বললেই হবে, বা দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে। এটাও নেব সমান 250 গ্রাম। আবার নিলাম যে এটা দেখে না খুব ধুলো ওড়ে। যদি আপনাদের অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই এগুলো কিন্তু মাস্ক পরে নিয়ে করবেন। আমার নিজের যেমন আছে, একটু অ্যালার্জির সমস্যা আছে, আমার ডাস্ট অ্যালার্জি, আমি কিন্তু মাস্ক পরে নিয়েছি। এবার এর সাথে নেব লেদার মিল। এই দেখুন, এটা হচ্ছে লেদার মিল। নার্সারিতে এর সাথে একটা ব্লাড মিলও দেয়, কিন্তু ব্লাড মিলটা সব জায়গায় পাওয়া যায় না, আমিও পাইনি, সেজন্য দিতে পারিনি। আমি লেদার মিলটাই দিচ্ছি। ভালো করে মেশাবো। যতবার যতগুলো সার দেবো অ্যাড করব, একটা একটা করে অ্যাড করব, আর একটা একটা করে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। লাস্টের ভরসায় ফেলে রাখলে তখন কিন্তু ভালো করে মিশবে না। তাহলে এই বাদাম খোল, চামড়া সার, মানে যেটাকে বললাম লেদার মিল, সর্ষের খোল, এগুলো যদি ভালো করে না মিশে তাহলে কিন্তু গাছে দিলে রেজাল্ট ভালো পাওয়া যাবে না। এইভাবে মিশিয়ে নিলাম। এবার দেব সিম কুচি। এই যে এটা হচ্ছে সিম কুচি। সিম কুচিও নিয়ে নিচ্ছি 250 গ্রাম। এই সারটা একবারে তৈরি করে যদি মনে করেন 2 বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে। যদি আপনার কাছে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে বেশি করে বানাবেন, বানিয়ে যত পুরনো হবে এই সার তত ভালো রেজাল্ট দেবে। 2 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত এই সার রেখে দেওয়া যায়। সম্পূর্ণ জৈব সার, কোনো কেমিক্যাল নেই। কেমিক্যাল যদি মেশাবো মনে করা যায় তাহলে অল্প একটু কেমিক্যাল মেশানো যেতে পারে, কিন্তু আমি মোটামুটি এখন এটাকে জৈবভাবেই করছি, কারণ গরমকাল তো, শীত পড়লে তখন টুকটাক এর মধ্যে কেমিক্যাল সার কিন্তু মেশানো যেতে পারে। তাহলে এই হয়ে গেল হাড় গুঁড়ো মেশালাম। এরপর মেশাবো জিয়ার দানা। এই দেখুন, এইটা হচ্ছে জিয়ার দানা। তাহলে আমি তো নিচ্ছি মোটামুটি সবকিছুই 250 করে।
এটাকেও মোটামুটি ভাবে 250 না হোক 200 গ্রাম পর্যন্ত এটা কিন্তু নেওয়া যাবে। জিয়ার দানাটাকেও খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এর সঙ্গে একটুখানি দেবো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা দেবো তার কারণ হচ্ছে শিকড়টার জন্য। এগুলো কিন্তু এই যেগুলো এতক্ষণ ধরে মেশালাম এগুলো কোনোটাই কিন্তু শিকড়ের কাজে আসবে না। এগুলো আপনার গাছের হেলথ ভালো রাখতে, গাছে ফুল আনতে, এইগুলোতে ভালো রাখবে, কাজ করবে, কিন্তু শিকড়ের জন্য হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে হিউমিক অ্যাসিড, এই হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু আলাদা করে জলে গুলেও গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়। মাসে একবার করে অন্তত দিতে পারলে শিকড় কিন্তু ভালো থাকে। তাহলে হিউমিক অ্যাসিড নিলাম খুব অল্প পরিমাণ, হ্যাঁ, খুব বেশি দেব না, অল্প দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে মেশাবো একটা বায়ো পটাশ। বায়ো পটাশটা এর মধ্যে দেখুন যা যা দিয়েছি এগুলোর মধ্যে পটাশের ভাব কিন্তু খুবই কম। মানে বায়ো পটাশ একটা আলাদা পাওয়া যায়, দোকানে বলবেন, নার্সারিতে যখন যাবেন তখন বলবেন, বা যে দোকানে সার পাওয়া যায় এই দেখুন এরকম দানা দানা হবে, এটা হচ্ছে বায়ো পটাশ, খুব ভালো কাজ দেয়। এই বায়ো পটাশটা আমার কাছে যা আছে পুরোটাই দিয়ে দিচ্ছি। 250 গ্রাম নেই, কমই আছে, হয়তো 100 গ্রাম আছে, পুরোটা দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে মেশাবো। খুব ভালো করে জিনিসটাকে মেশাতে হবে। এরপর এর সাথে দেবো একটু নিম খোল। নিম খোল মোটামুটি ভাবে 250 গ্রাম মতনই দিয়ে দেব। নিম খোলটা দিলে সুবিধা এটাই যে এই যে হাড়গুঁড়ো, শিংকুচি এগুলো মেশাচ্ছি, এর জন্য কি হয় অনেক সময় না এই সারের মধ্যে পোকা তৈরি হয়, নিজে নিজে একটা পোকা তৈরি হয়। তারপরে এর মধ্যে দেবো ভার্মি কম্পোস্ট, তাহলে ভার্মি কম্পোস্ট থেকে কেঁচো তৈরি হতে পারে। তাহলে একটা ভালো কোয়ালিটির যদি একটা নিম খোল মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই টেন্ডেন্সিটা কমে যায়। এর মধ্যে এই একটা জিনিস দেব যেটা কিন্তু কেমিক্যাল। আমি এতক্ষণ বলছিলাম যে সবই জৈব দিচ্ছি, একটা জিনিস দেব কারণ এই সারটা আমার কাছে মোটামুটি ভাবে এখনো 2-3 মাস থাকবে। 2-3 মাস থাকার পর যখন আমি এই সারটাকে ব্যবহার করব তখন কিন্তু তখন কিন্তু ওয়েদার আর এতটা গরম থাকবে না। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট অল্প পরিমাণ দেবো, বাকিগুলো 250 দিয়েছি, এটা ধরুন 50 গ্রাম দিলাম। এবার ভালো করে মেশাবো এগুলোকে। সিঙ্গেল সুপার ফসফেট যতক্ষণ না বর্ষা পড়ছে বা একটু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেবেন না। যদি ভরপুর গরমের জন্য তৈরি করেন তখন এই সিঙ্গেল সুপার ফসফেটটা বাদ দিয়ে দেবেন। আমি এটা তৈরি করে রেখে দেবো, 2 মাস পরে আমি এটাকে দেবো। ততদিনে বৃষ্টি নেমে যাবে, বর্ষা চলে আসবে, ওয়েদারও কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন এটা দিলে গাছের রং ভালো হবে। তাহলে কি কি দিলাম? 250 গ্রাম সর্ষের খোল, 250 গ্রাম নিম খোল, 250 গ্রাম বাদাম খোল, 250 শিংকুচি, 250 বোন ডাস্ট মানে হাড়গুঁড়ো মিশিয়েছি। এর সাথে দিলাম অল্প পরিমাণে একটু হিউমিক অ্যাসিড, আর হচ্ছে বায়ো পটাশ, আর দিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এই কটা দিয়েছি। 250 সঙ্গে 250 গ্রাম আমি লেদার মিল মিশিয়েছিলাম। তাহলে মোটামুটি ভাবে যেটা দাঁড়ালো, হ্যাঁ, 250-250 করে যদি 6টাই ধরি, প্রথমে এই সিঙ্গেল সুপার ফসফেট, বায়ো পটাশটাকে বাদ দিয়ে দিলাম আর হিউমিক অ্যাসিডটাকে বাদ দিলে যে মেন 6টা জিনিস মেশালাম সেই 6টা জিনিস হচ্ছে 250 গ্রাম করে, মানে হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি যদি এর মধ্যে এই বাকি ফার্টিলাইজার গুলো থাকে তাহলে ঠিক এর ডবল দেব হচ্ছে ভার্মি কম্পোস্ট। তাহলে মোটামুটি ভাবে আমি এর মধ্যে 3 কেজি ভার্মি কম্পোস্ট মেশাবো। আপনারা ভার্মি কম্পোস্ট না দিয়ে যদি মনে করেন পুরনো গোবর সার আছে ভালো করে চেলে নিয়ে দিতে পারেন, অন্তত 2-3 বছরের পুরনো, যত পুরনো হবে, এবং শুকনো করে একদম চেলে নিয়ে যদি মেশাতে পারেন ভালো। কিন্তু ফ্ল্যাটে আমার পক্ষে গোবর সার জোগাড় করা খুব অসুবিধা হয়ে যায়। আমি
গোবর সার দিই না, সব ক্ষেত্রেই ভার্মি কম্পোস্টই ব্যবহার করি। আমি এই ভার্মি কম্পোস্টগুলো ব্যবহার করি। এগুলো 1 কেজির এক একটা প্যাকেট। 3 কেজি ভার্মি কম্পোস্ট এর মধ্যে মিশিয়ে দেবো। ভার্মি কম্পোস্ট যখন কিনবেন তখন একটু কোয়ালিটিটা দেখে কিনবেন। অনেক সময় অনেক কম দামি ভার্মি কম্পোস্ট পাওয়া যায় দোকানে, কিন্তু তাতে রেজাল্ট খুব একটা ভালো হয় না। একটু দামি ভার্মি কম্পোস্ট কিনলে গাছ পুড়েও যায় না, আর এই মিক্সারের মধ্যে মেশালে রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায়। এই সার আপনি বোগেনভেলিয়ায় দিতে পারেন, ইনডোর গাছে দিতে পারেন, যে কোনো ফলের গাছে দিতে পারেন, সব জায়গায় সব গাছেই দিতে পারেন। শুধু অর্কিডে দেবেন না, সাকুলেন্টে দেবেন না। অর্কিড সাকুলেন্টের মাটিটা সম্পূর্ণ আলাদা হয় তো। এই দিয়ে দিলাম আরেক প্যাকেট। হচ্ছে 3 প্যাকেট ভার্মি কম্পোস্ট, 3 কেজি এর সাথে মিশাবো। এর সাথে আমি আরেকটা জিনিস মিশাবো, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। সেটা হচ্ছে কোনো একটা ভিটামিন। আমি মেনলি মেশাই হচ্ছে মোবোবিন বলে একটা ভিটামিন আছে, ওইটা আমি মেশাই এর সাথে, মিশিয়ে রেখে দিই। আমার কাছে এই মুহূর্তে নেই তাই দেখাতে পারছি না। আপনারা যখন এটা করবেন, তৈরি করবেন, তখন আপনারা কিন্তু মিশিয়ে নেবেন। আমি আজকেই এটা বিকেলবেলা নিয়ে এসে মিশিয়ে দেব। তাহলে এবার আমি এই সমস্ত সারকে একসঙ্গে ভালো করে মিশাবো। এর মধ্যে কোনো রকম জল দেবেন না। জল না দিয়ে এটাকে একটা কোনো ড্রাম হোক, কোনো বস্তা হোক, প্লাস্টিক হোক, আপনার কাছে যেরকম জায়গা থাকবে, আপনার রাখার জায়গা যেরকম থাকবে, তার উপরে নির্ভর করে আপনি এটাকে রাখবেন একদম একটা মানে টাইট কন্টেনারে। আর মোটামুটি ভাবে 7 দিন ছাড়া ছাড়া এটাকে যদি একবার করে খুলে ভালো করে নেড়ে দিতে পারেন, নাড়াচাড়া করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা মানে খুব ভালো হবে, মানে ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে, এগুলো সব মিশে যাবে। আপনি আজকে এটা বানাচ্ছেন তো 2 থেকে 3 দিন পর এটাকে খুলবেন, যেখানে রেখে দেবেন এটা, সেখানে এটা খুলবেন, খুলে দেখবেন যে এটা গরম হয়ে গেছে। দেখুন, এটা দেখবেন গরম হয়ে গেছে। এখন কিন্তু এটা গরম হচ্ছে না। এটাকে একসঙ্গে রাখা হোক, তারপরে এর মধ্যে তো একটা মানে বিক্রিয়া ঘটবে, দিয়ে ঘটে এটা প্রচন্ড একটা মানে তাপ উৎপন্ন করে। মানে এইটাকে কিন্তু রেডি করার পরে সঙ্গে সঙ্গে গাছের মধ্যে দেবেন না। সঙ্গে সঙ্গে গাছে দিলে গাছ এটাকে কিন্তু নাও নিতে পারে, ক্ষতি হয়ে যাবে গাছের। মানে এটাকে করবেন, রেখে দেবেন, যত পুরনো হবে তত ভালো হবে। এবং পুরনো হওয়ার পরে কি হবে সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে পুরনো হওয়ার পরে কিরকম দেখতে হবে। 2-3 দিন পরে এটা দিয়ে কিন্তু একটু একটা ব্যাড স্মেল থাকবে। হ্যাঁ, এটা যেমন গন্ধ করবে। গাছের গোড়ায় যখন দেবেন তখন একটু প্রথমে একটা দিন একটু গন্ধ করে। এটা যখন প্রায় মাসখানেক, মাস দেড়েক পরে, 2 মাস পরেও যখন এটাকে দিয়েছি, তখনও দেখেছি এর মধ্যে কিন্তু একটা গন্ধ একটা থেকে যায়। কিন্তু ওটা মানে সাময়িক, 1 দিন 2 দিন থাকলেই ভালো করে রোদ গাছের মধ্যে যদি পড়ে, দেখবেন এমনি ঠিক হয়ে যাচ্ছে। এই সারটাকে যেমন মানে 2-3 মাস হয়ে যাওয়ার পর, ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর, এই সারটাকে যেমন আপনি ডাইরেক্ট এরকম 1 মুঠো করে, বড় গাছ যদি হয়, ধরুন বড় গাছ আপনার, তাহলে এরকম 1 মুঠো করে ছড়িয়ে দেবেন। যদি খুব ছোট হয়, মানে ধরুন 4 ইঞ্চি পটের মধ্যে রয়েছে, তাহলে এই এতটা দেবেন, এতটা মতন দেবেন। যদি আরো ছোট পটে থাকে, যেমন ধরুন আমার একটা গাছ আমি এখানে করেছি, সেট করেছি, এই গাছটা, এটা আছে একদম ছোট্ট, এটা কত ইঞ্চি, 3 ইঞ্চি বোধহয়, 2 ইঞ্চি হবে। তাহলে আমি এতে দেব এইটুকু, এনাফ এইটুকুর জন্য। এর থেকে বেশি দিলে এই গাছটার কিন্তু আর কিছু থাকবে না, এটা সঙ্গে কিন্তু পুড়ে যাবে। আর হ্যাঁ, এইটাকে যেমন এরকম ডাইরেক্ট দিয়ে দেওয়া যায়, আর একটা পদ্ধতিতে কিন্তু এই মিক্সারটা ব্যবহার করতে পারেন। মিক্সারটাকে করবেন কি, জল নিয়ে, বালতি করে জল নিয়ে ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে মোটামুটি ভাবে 2-3 দিন এটা পচবে। ওটার মধ্যে মোটামুটি ধরুন আপনি যদি 1 লিটার জলের মধ্যে এটা ভেজান, 1 লিটার জলে ধরুন আপনার গাছের পরিমাণ অনুযায়ী করবেন। যদি আপনার কাছে অনেক বেশি গাছ থাকে তাহলে বেশি জল নেবেন, বেশি সার নেবেন।
1 লিটার জলের মধ্যে ধরুন আপনি 100 গ্রাম বা 100 গ্রাম ধরুন আপনি এই মিক্স ফার্টিলাইজার বা 200 গ্রাম মিক্স ফার্টিলাইজার মেশাচ্ছেন। তারপরে যখন 3 দিন হয়ে যাবে, 3 দিন 4 দিন হয়ে যাবে, তখন করবেন কি এর সাথে আরো 10 লিটার জল মেশাবেন। 10 লিটার জল মিশিয়ে সেই যে জলটা ভালো করে ঘেঁটে সেই জলটাকে আপনি দিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। মানে ডাইরেক্টও দিতে পারেন, ওইভাবে গুলেও কিন্তু জলে গুলেও কিন্তু দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। আর এর মধ্যে এক ধরনের ফাঙ্গাস তৈরি হবে, এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে। এগুলো কিন্তু খুব ভালো ব্যাকটেরিয়া। এবার এরকম একটা প্লাস্টিকে, আমি প্রথমে কন্টেনারে দিই না, প্রথমে এরকম একটা প্লাস্টিকেই ভরে রাখি, রাখতে সুবিধা হয়। আপনার যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী রাখবেন। এরকম ভরে মুখটা টাইট করে রেখে দেব। এরকম থাকবে, মাঝে মাঝে এইভাবে এদিক ওদিক করে নেড়ে দিতে হবে। হাওয়াটাকে বার করে নেব, বার করে নিয়ে এইভাবে টাইট করে মুখ বেঁধে রেখে দেব। হয়ে গেল আমার মিক্সার রেডি। এবার আপনাদের একটা জিনিস দেখাই, যে মিক্সারটা আমি আগে তৈরি করে রেখেছি সেটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে দেখতে কিরকম হয়। এই দেখুন, এই দেখুন, এই যে সাদা সাদা দেখছেন এগুলো কিন্তু ভালো ব্যাকটেরিয়া। এগুলো দেখে ভয় পাবেন না যে সারটা খারাপ হয়ে গেছে, আমি এটাকে ফেলে দেব, কি হয়ে গেল সারটা। কিচ্ছু হয়নি, এটা ডিকম্পোস্ট হওয়ার পরে এরকম দেখতে হয়েছে। এটাকে জাস্ট হাতে করে এই যে এরকম করে, যেটাকে আমরা বলি না থুয়ো পড়ে যাওয়া, এই যে এরকম পড়েছে। এগুলো কিন্তু সবই গাছের জন্য খুব ভালো, এটা খারাপ হয়নি, নষ্ট হয়নি। কিন্তু এটাকে কি করব, এরকম করে মিশিয়ে নেব, একবার ঢালবো এটা। এটা যখন ঢালছি তখন কিন্তু এটা দিয়ে একটা স্মেল আছে, ওটা কিছু করার নেই। মানে গাছ ভালো করতে গেলে এইটুকু একটু সহ্য করতেই হবে। এর থেকেও কত খারাপ জিনিস মানুষ গাছে দেয়। অনেকে গাছে মাছের যে কাঁটা কুটো যেগুলো বেরোয় আর কি, সেই জিনিসগুলোকে পচিয়েও জল দেয়। এটা এরকম দেখতে, এই দেখুন, এটা একদম রেডি গাছে দেওয়ার জন্য। এরকম ভাবে ভালো করে এবার ভেঙে নেব হাতে করে, যে ডেলা ডেলা মতন হয়ে গেছে না, ভেতরে ছিল তো ডেলা ডেলা মতন হয়ে গেছে। ভালো করে স্নান করার আগে এগুলো করবেন, তাহলে দেখবেন হাত পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। আর যদি গ্লাভস পরে করেন সেটা করতে পারেন, আমি গ্লাভস পরে করি না, গ্লাভস পরে অসুবিধাই হয় আমার মনে হয়। আপনি চাইলে গ্লাভস পরেও করতে পারেন, কিংবা এরকম করে নিয়ে স্নানের আগে করবেন, করে স্নান করে নেবেন, তাহলে দেখবেন হাত একদম পরিষ্কার হয়ে গেছে।
সারের মধ্যে কোনো সুতো ছিল। যে বাদাম খোল মিশিয়েছিলাম, দেখুন বাদাম খোলগুলো কিন্তু অনেকটাই ডিকম্পোজ হয়ে গেছে, হয়ে গিয়ে দেখুন এইরকম রয়েছে একটু আধটু। এটা সমেত গাছে দিয়ে দেবেন, কিছু হবে না। এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি ঢেলে রাখবো, কারণ এই সারটা রেডি। সবাই তৈরি করুন এই ম্যাজিক সার, একদম ম্যাজিকের মতন কাজ করে। ভালো করে ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এই সার দিলে, গাছে দিলে মোটামুটি 15 দিন পর থেকে রেজাল্ট বুঝতে পারবেন। খুব ভালো একটা সার তৈরি হলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমি তাহলে আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাতে। আর ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ধন্যবাদ।